হয়নি কিছু পরিচিত ভাই বেরাদার তো মানে 200 টাকা চা খাওয়ার মানে যে আবদার করছে যে পানি পার করে দেবো 200 টাকা চা খাবে, এই জন্য নিয়ে আসলেন। ভোগান্তিতে অনেক মানুষের পূর্তি ঘরে ঘরে পানি উঠছে, অনেক জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে, ফ্রিজ মিরিজ সব ডুবে গেছে। এখনো প্রত্যেকটা নিচতলায় মানে 1 হাঁটুর উপরে পানি, অনেক জিনিসপাতি ভাসে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। ঢাকার যে বর্তমান অবস্থা এটার জন্য সাধারণ পাবলিক অত্যন্ত দুঃখিত, লজ্জিত এবং মর্মাহত। এই অবৈধ সরকার আপনার যেভাবে নাকি আপনার মানুষের ট্যাক্সের পয়সা নিয়ে বাড়াই অকাম কুকাম করতেছে। বিদেশে ধরেন আমি চাকরি করি সৌদি আরবে, কিং খালেদা এয়ারওয়েজে। এখন এখানে ধরেন আপনার একটা মানুষ আগে ছিল 7.5 কোটি লোক, আমরা যখন যুদ্ধ করছি, কিন্তু আপনার এখন লোক হয়েছে অ্যাবাউট 20 crore পিপল ইন বাংলাদেশ। ওইখানে ধরেন আপনার এখানে যে চুরি করার লেগে তারা 8 ইঞ্চি 20 ইঞ্চি পাইপলাইন দেয়, কিন্তু এটা নিয়ম হইলো আপনার আমার চেয়ে আপনার জায়গায় আরো আপনার বেশি উঁচা করে দেওয়া, 200 বছর অ্যাডভান্স চিন্তা করা, বাট দে ডোন্ট ডু ইট। আপনার জুন মাসে ভাঙবে আর টাকা খাবে খালি চুরি করার জন্য, এই ছিল এটা। ভাইয়া খুবই ভয়াবহ অবস্থা, এটা মানে মুখে ভাষায় প্রকাশ করার মতো না এমন অবস্থা। আর এটা আমাদের মানতে হবে যে আমরা ডিজিটাল বাংলাদেশে আছি। ইভেন আমাদের 2021 সালে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়েছে, তবে আমরা 24 সালেও মানে উন্নয়নের একদম জোয়ারে ভাসতেছি, এটা আমাদের মানতে হবে। আর কিছু মানে প্রকাশে ভাষায় প্রকাশ করার মতো কি এরকম না, আপনারা দেখতেছেন এমন অবস্থা। মানে এতটাই উন্নয়ন হয়েছে যে বাংলাদেশের প্রাণকেন্দ্র শিক্ষার্থীরা, ইভেন এখানে অনেক হাসপাতাল আছে, হয়তো আমি এই জায়গা থেকে দেখতেছি এত ভয়াবহ অবস্থা, কিন্তু যারা এই যে হসপিটালে আছে রোগী শিক্ষার্থী তাদের তো অনেক খারাপ অবস্থা।